প্রতি বছরই ফেসবুকে মকর সংক্রান্তির দিন বা পরের দিনে আমি একটি পোস্ট করে থাকি, আর সেটি হলো বাস্তু পুজো ও মুঠে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে এই মুঠে জিনিসটা কী, তাই তোমাদের কাছে মুঠের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবং নুন ও জলটা ভালো করে ফুটে উঠলে এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সদ্য বেটে নেওয়া চালের গুঁড়োগুলোকে কোনো রকম চালনা ছাড়াই আমি ভালো করে একটা ময়ামের খামি করে নিয়েছি। খামিগুলো হালকা ঠান্ডা হওয়ার পর ভালো করে মুথে নিচ্ছি। আর মুথে নেওয়ার কাজটা করছে যথারীতি আমার মা, কারণ আমার হাতে খুব বেশি একটা গরম সহ্য হয় না। আর এই খাবারটার নাম মুঠে হওয়ার কারণ হচ্ছে এই যে হাতের আঙুলে চেপে চেপে আঙুলের ছাপ দেওয়ার জন্যই এই খাবারটার নাম হয়েছে মুঠে। কিন্তু আমার তো একটু কেলেক্সপাতি না করলে ভালো লাগে না, তাই আমি এই মুঠে শেপটাকে হালকা মুঠে অবস্থায় রেখে ধীরে ধীরে ফিঙ্গারের শেপ দিই। ফিঙ্গার বলতে আমরা যে পটেটো ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার খেয়ে থাকি, দেখো যেই বলা ঠিক তেমনটাই আমি কাজ করি। ধীরে ধীরে প্রতিটা মুঠেগুলোকে আমি ফিঙ্গারের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু একটা নিয়ম আছে, যেটা হচ্ছে বিজোড় সংখ্যায় মুঠেগুলোকে তৈরি করতে হবে। 3, 5, 7, 9, 11। তো আমার যেটুকু চালের গুঁড়ি করেছিলাম তা দিয়ে মোট 11টা হয়েছে। আর এখানে পুরো ভাপার পদ্ধতিতে আমি মুঠেগুলোকে আবার পুনরায় 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখতেই পারছো মুঠেগুলো এতটা নরম হয়েছে যে তুলতে গেলেই কিন্তু ভেঙে যাচ্ছিল। এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আর এই রেসিপিটা এতটা হেলদি আর এতটা সুস্বাদু হয়, তোমরা গুড় দিয়ে খেতে পারো, মাংসের ঝোল দিয়েও কিন্তু মন্দ লাগবে না। নোনতা বলে কিন্তু এটা শুধু শুধু খাওয়া যায়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।